আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওর আমার কোনো অংশ একটু ভালো লেগে যাবে। আর আমার ভিডিওর যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় তো ভিডিওটিকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েন। আর এই যে ১ম এই সকালবেলা ঘুম থেকে উঠে এই যে তালের যে শাঁসটা নতুন এখন বের হইছে এটা নিয়ে আসছে। তো আমার ছেলে এখানে খাওয়ার জন্য বায়না করছিল। ওকে তাল কেটে দিচ্ছে। আর ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন। কারণ আমার ভিডিও থেকে আপনারা হয়তো কিছু অংশ শিখেও নিতে পারেন। সো আজকে একটা দারুণ রেসিপি থাকছে আপনাদের জন্য। আর এদিক থেকে এই যে সেদিন আমি গোটা হলুদ দেখাইছিলাম এগুলো গুঁড়া করে নিয়ে আসছে। দেখেন এই গুঁড়াগুলো। আর এখানে প্রায় ৫ কেজির মতন হলুদ আছে। আর এই হলুদটাই কিন্তু সারা বছর আমি রান্নার কাজে ব্যবহার করব। তো এত হলুদ হয়তো লাগবে না, একটু বেঁচেও যেতে পারে। আর তারপরে আমি এই যে সকালবেলা আজকে দুধ চা করিনি, আজকে র চা করেছি আর সেটাই আমি একটু খাচ্ছি। এখানে ঢেলে নিচ্ছি। আর চা খেয়ে এই যে রচাট কিন্তু ভালোই লাগছিল খেতে। আর আসেন আপনাদেরকে এখন সেদিন আমি টাইগার মুরগি দেখাইছিলাম। আর আজকে আপনাদেরকে একটু দেশি মুরগি দেখাবো। দেখেন এভাবে আমরা এখানে দেশি কয়েকটা মুরগির বাচ্চা আছে। কয়েকটা না বেশ কিছুই আছে। আর বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর এক সাইজের। এরা বাহিরে বের হয় না। এর মধ্যে এদেরকে রাখা হইছে। আর এখানেই এরা খায় আর থাকে। বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর। একই রকম সাইজ। দেখেন বড় ছোট না, খুব সুন্দর লাগে এদেরকে দেখতে। আর সকালবেলা আমি এই যে ভাত রান্না করেছি আর আজকে আলু ভর্তা। তো আলুগুলো একটু শক্ত ছিল। শক্ত বলতে একটু ভালোই শক্ত ছিল। আমার ভর্তা করতে বেশ কষ্টই হয়েছে। মানে আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছিল তো এজন্য একটু ভর্তা করতে আমার সমস্যা হচ্ছিল। যাই হোক তো আলু ভর্তাটা কিন্তু অনেক মজা ছিল। আর এভাবে শুকনা মরিচ, কাঁচামরিচ, কাঁচামরিচ না শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে এভাবে ঝাল, ঝাল আলু ভর্তা গরম ভাতের সাথে কিন্তু খুব মজা লাগে, তাই না? আপনারাও এভাবে খাবেন। আর আমার তো এই আলু ভর্তা মাঝে মধ্যে ২-১ দিন না খেলে মনে হয় যে কি যেন খাইনি। আলু ভর্তা আমার খুব প্রিয়। আমার খুব ভালো লাগে এভাবে শুকনা মরিচ ভেজে লাল করে আলু ভর্তা করলে। আর তার সঙ্গে আলু ভর্তার সাথে ভাবলাম ফ্রিজে ডিবে একটু কাঁঠালের তরকারি ছিল, ভাজি যেটা। তো আমি সেটা একটু গরম করে নিচ্ছি। তো এটা একটু বরফ এখনো ছাড়ে নাই। যাই হোক আমি চুলায় এখানে লো হিটে দিয়ে রাখছি। আর এই কাঁঠালের যে তরকারিটা এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ধীরে আঁচে রান্না করব। রান্না গরম করব তাহলে এটা খুলে যাবে। আর কাঁঠালের তরকারি কিন্তু এর আগে অনেকগুলো রান্না করা হয়েছিল। তার কিছু অংশ আমি বের করেছি। এই তো আমি ঢেকে দিচ্ছি। এটা এখন একদম লো হিটে এটা আস্তে, আস্তে হলে এগুলো খুলে যাবে। আর এই তো বিকালবেলা আমি আজকে পাস্তা রান্না করব। তো আমার ছেলের জন্য বাসার সবার জন্যই অবশ্য রান্না করবে। তো এখানে আমি গরম পানি করছি। এই পানির মধ্যে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে পাস্তাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। পাস্তা সিদ্ধ হতে কিন্তু দেরি লাগে। ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। অনেক সময় একটু তাড়া হয় কিন্তু একটু দেরি হয় পাস্তা সিদ্ধ হইতে। আর আমি এখানে পাস্তাগুলো এভাবে সিদ্ধ করে ধুয়ে নিলাম। তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর এদিক থেকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটু জিরাও দিয়েছি। দিয়ে একটু লাল হয়ে আসলে আমি এখন এর মধ্যে একটা ডিম দেবো। আগে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভালো করে ভেজে নিব। আসলে দুপুরের রান্নাও শেয়ার করা হয় নাই। বাট বিকালে যে বাচ্চার জন্য যে রান্না করছিলাম সবার জন্যই তো ভাবলাম এই রেসিপিটা সবাই শেয়ার করে আপনাদের অবশ্যই একটু ভালো লাগবে। আর এই তো ডিম দিয়ে দিলাম। ডিম, পেঁয়াজ সব একসাথে আমি মিক্সড করে নিব। আমি এখানে একটা ডিম ইউজ করেছি। আর পাস্তা রান্না কিন্তু কঠিন না, সহজ। আসলে একটু সহজ করে রান্না করলে হয়। আর আমি এটা ২ টা টমেটো সসটা কিন্তু আমি বাসায় করেছি। ৩ টা টমেটো নিয়ে আমি আলাদাভাবে সস করেছি। আমি কেনা সসটা খুব কম ব্যবহার করি। আমি বাসায় টমেটো দিয়েই সস করি। আর সেই সসটাই আমি ব্যবহার করি। এটা কিন্তু স্বাস্থ্যকর আর একদম খারাপ হয় না। আমার তো কেনা সসের থেকে বাসায় বানানো সস আমার বেশি ভালো লাগে।
আমি এই সস আর ডিমের ইয়ে দিয়ে ভালো করে নেড়েছি। এখন আমি এই পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দিব। আর দেখেন এর সঙ্গে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালোভাবে এখানে আমি একটু কিছুক্ষণ কুক করে নিব। আর এটা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। অনেকে ভাবে যে অনেক দেরি হবে। কিন্তু না আমার একটু সময়ও বেশি লাগে না। খালি সিদ্ধ হইতে আপনার যে সময়টুকু লাগে সেই সময় হয়ে গেলে বা নুডলসের মতনই একটু রান্না করলেই হয়ে যায়। এটা কোনো ঝামেলা নাই। আর মাঝে মধ্যে সবসময় কিন্তু নুডলস খেতে একটু ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম করে আলাদা পাস্তা বা যেটাই হোক রান্না করে নিব। আর আমি এই পাস্তা রান্নাতে অবশ্যই এই সময় একটু চিনি ব্যবহার করি। কারণ চিনি দিলে আমার কাছে টেস্টটা একটু ভালোই লাগে। একটু ঝাল, একটু মিষ্টি, টক মানে এটা খুব মজা লাগে। আমি দেই। এই তো আমার এটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই দেখেন আমার এত সুন্দর পাস্তা একদম রেডি। আর সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।